হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রশ্নটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। প্রশ্নের অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে 3টে শিফটে পরীক্ষা হয়, এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রত্যেকটা শিফটেই কমন পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তোমরা দেখো। আর নোটস কিভাবে তোমরা গুছিয়ে লিখলে ভালো নম্বর পাবে সেটাও তোমরা এর মাধ্যমে বুঝে যাবে। প্রথমেই আছে ভূমিকা। ভূমিকাতে কি লিখবে? কর্তব্য ছাড়া নাগরিকদের অধিকার ভোগ সম্ভব নয়, সেই উপলব্ধি থেকে শরণ সিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ অংশে 4 ক নামক একটি নতুন অংশে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংযোজন করা হয়। উল্লেখ্য, এই অংশের 51 ক নম্বর ধারায় ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 ক এর মধ্যে একটি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়। ফলে বর্তমানে সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা 11। এবার দেখো, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্য সমূহ। এবার মৌলিক কর্তব্যগুলো কি কি আছে সেটা দেখে নাও। 1 নম্বর আছে সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় স্রোত এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন। তারপরের পয়েন্টগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনের নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি দেখতে পাচ্ছ, একদম এইচডি কোয়ালিটির নোটস পাবে এবং নোটসের মানও অনেক উন্নত মানের, যাতে তোমরা লিখলে ভালো নম্বর পেতে পারো। তারপর দেখো পরের পয়েন্ট, যে সুমহান আদর্শগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামকে উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। 3 নম্বর, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। 4 নম্বর, দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দেওয়া। 5, ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক বা শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয় জনগণের ঐক্য, ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদাহানিকর আচরণ পরিত্যাগ করা। 6 নম্বর, আমাদের জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সম্মান ও সংরক্ষণ করা। 7, বনভূমি, হ্রদ, নদ নদী এবং বন্য প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও তার উন্নতি সাধন করা এবং সকল জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ব বোধ প্রদর্শন। 8, বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা বোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। 9 নম্বর কি আছে দেখো, 9 নম্বর, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন করা, শপথ গ্রহণ করা। তারপরে জাতি যাতে উদ্যম ও সাফল্যের উচ্চ স্তরে সতত উন্নীত হয়, সেই জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মপ্রচেষ্টায় সকল ক্ষেত্রে উৎকর্ষের জন্য চেষ্টা করা। প্রত্যেক পিতামাতার বা অভিভাবক তার 6 থেকে 14 বছরের মধ্যবর্তী বয়সের নিজ সন্তান বা প্রতিপালককে শিক্ষার সুযোগ দিতে হবে। এবারে আছে দেখো বৈশিষ্ট্যর প্রথম পয়েন্ট কি আছে দেখো, প্রথম আছে প্রকৃতিগতভাবে মৌলিক কর্তব্যগুলি 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পৌর কর্তব্য, আর একটা হচ্ছে নৈতিক কর্তব্য। সংবিধানে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা এগুলি পৌর কর্তব্যের মধ্যে পরিগণিত, পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলিকে লালন করা নৈতিক কর্তব্য হিসাবে বিবেচিত। দ্বিতীয়ত, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ শুধু ভারতীয় নাগরিকদের জন্য নয়, এই কর্তব্যগুলি
বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। দেখো, ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য নয়। তৃতীয়ত, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির মতো মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, কারণ মৌলিক কর্তব্যগুলি মেনে চলার ক্ষেত্রে সংবিধান কর্তৃক কোনো বাধ্যবাধকতার ব্যবস্থা করা হয়নি এবং কর্তব্য লঙ্ঘন করলে কোনো শাস্তিবিধানের ব্যবস্থা করা হয়নি। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে মৌলিক কর্তব্য লঙ্ঘনের জন্য পার্লামেন্ট আইন পাস করতে পারে। চতুর্থ, মৌলিক কর্তব্যসমূহ নাগরিকদের দেশ ও সহনাগরিকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করে তোলে। এবার হচ্ছে মূল্যায়ন। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলা যায়, মৌলিক কর্তব্য ভারতের নাগরিকদের নৈতিক কর্তব্য বোধের ক্ষেত্রে এক অনন্য মাত্রা প্রদান করেছে। তবে কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বলে এর গুরুত্ব নিয়ে অনেকে প্রশ্ন তোলে। এই প্রসঙ্গে বলা যায়, মৌলিক কর্তব্যসমূহ আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও সাংবিধানিক ও আইনগত গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবারে প্রশ্নের উত্তরটা তোমরাও দেখে নাও। আর তোমরাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য।